আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কিভাবে এই পেঁপের নাড়ুটা বানালে একদম পারফেক্ট হয় আর অসম্ভব মজা হয় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে নাড়ু বানিয়ে কারোর সামনে আপনি যদি দেন, প্রথমে তো তারা কিছুতেই বুঝতে পারবে না এটা পেঁপের নাড়ু। এতটা লোভনীয় হয় এই পেঁপের নাড়ুগুলো। এখন কথা না বাড়িয়ে আমি কিভাবে পেঁপের নাড়ুটা তৈরি করলাম। এখানে আমি বড় সাইজের একটি পেঁপে নিয়েছি। এখন আমি একটি পিলারের সাহায্যে পেঁপে ছিলে নিব, তারপরে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আবারও ফিরে আসছি। সবগুলো পেঁপে ভালোভাবে ছিলে কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন একটি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিব। একটা গ্রেটার নিয়েছি। এখন আমি পেঁপেগুলো চিকন সাইজে গ্রেট করে নিব। পেঁপেগুলো অবশ্যই চিকনটাতে গ্রেট করার চেষ্টা করবেন, এতে নাড়ুগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। আমি গ্রেট করে দেখিয়ে দিচ্ছি কিছু, ঠিক এরকম ভাবে গ্রেট করা। এভাবে আমি সবগুলো গ্রেট করে নিব। পেঁপেগুলো সব গ্রেট করা হয়েছে, দেখুন কতটা মিহি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। পেঁপেগুলো ভালোভাবে কষলিয়ে ধুবো 2 থেকে 3 বার। যতক্ষণ না পেঁপের সাথে পিছলা ভাব দূর হয় ততক্ষণ পরিষ্কার করে ধুয়ে নিব। আমি সবগুলো পেঁপে ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। তারপর একটি প্যানে পেঁপেগুলো ভাপ দিয়ে নিব। চুলাতে একটি প্যানে পেঁপেগুলো নিয়েছি, এখন এটা ভাপ দিয়ে নেব। এর জন্য এখানে হাফ চামচ লবণ দিয়ে দেব। তারপর এখানে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। চুলার তাপ ফুল স্পিডে দিয়ে প্রথমে আমি 3 মিনিট ভাপ দিয়ে নেব। তারপরে ঢাকনাটি উঠিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আরও 2 মিনিট ভাপ দিয়ে নেব। মোট 5 মিনিট। এর থেকে বেশি ভাপ দিব না, এতে পেঁপেগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, তাতে নাড়ুগুলো ভালো লাগবে না। বাকি 2 মিনিটও হয়ে এসছে, আমি আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি। ভাপ দিলে সিদ্ধ হবে না, শক্ত থাকবে এরকমভাবে না। এখন নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চিপে নিচ্ছি। ভালোভাবে চিপে নিতে হবে যাতে এর সাথে কোনো রকম পানি না থাকে। আর এই নাড়ু বানাতে পেঁপের সাথে কতটুকু চিনি অ্যাড করতে হবে আপনাদের সহজভাবে দেখানোর জন্য আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি মেজারমেন্ট কাপ নিয়েছি, এতে পেঁপেগুলো নিয়ে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এর সাথে পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। মানে কাপে যতটুকু পেঁপে হবে তার অর্ধেক চিনি দিতে হবে। আমি এখানে কাপে পেঁপেগুলো মেপে নিচ্ছি, এখানে প্রায় 3 কাপের একটু কম হয়েছে। এতে চিনি অ্যাড করতে হবে 1.5 কাপের একটু কম। তাহলে পারফেক্ট একটি মেজারমেন্ট কাপে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, এতে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে। এর থেকে আর বেশি দেওয়ার প্রয়োজন হবে না। এখানে চিনির সাথে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, এতে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে নাড়ুতে। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এভাবে মিডিয়াম তাপে কিছুক্ষণ রাখার পরে এক পর্যায়ে চিনির ক্যারামেলের কালার হয়ে আসছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনি যখনই গলে আসবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব পেঁপেগুলো। ক্যারামেলের সাথে পেঁপেগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। পেঁপেগুলো মেশানোর পরে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে অনেকটুকু পানি উঠেছে। কোনো ভয় পাওয়ার কারণ নয়। এখন চুলার তাপ ফুল স্পিডে দিয়ে পানিটুকু একটু শুকিয়ে নেব। দেখুন পানি অনেকটা শুকিয়ে আসছে। এখন চুলার তাপ মিডিয়ামে রেখে নাড়ুগুলো ভালো করে তৈরি করে নেব। আর এই পেঁপের নাড়ুগুলো অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, নয় তলাতে পুড়ে ধরবে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে নাড়ুগুলো আরও টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পেঁপেগুলো আরও সফট হবে এবং খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে।
কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন নাড়ুগুলো একদম পারফেক্টভাবে হয়ে আসছে। আমি দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে এভাবে গোল করে নিলে বুঝতে পারবেন নাড়ুগুলো একদম পারফেক্টভাবে হয়ে আসছে। এখন এটাকে নামিয়ে নেব একটি প্লেটে। একটু প্লেটে নিয়ে হালকা ঠান্ডা হলে গরম অবস্থাতে আমি নাড়ুগুলো তৈরি করে নেব। আমি একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে নাড়ু। এভাবে বাকিগুলো আমি নাড়ু করে নিব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো, লাইক, কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।